আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, ডিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে বলবো উষ্ণতা নিয়ে, উত্তাপ, শরীরের উত্তাপ নিয়ে। এই বিষয়টা বলা জরুরি এই জন্য মনে করতেছি যে আমাদের কাছে এরকম অনেক সময় কিছু পেশেন্ট আসে যারা কষ্ট পায়, শরীর গরম এবং গরম ফিল করে, জ্বালা ফোড়া ফিল করে, কিন্তু এটা যে অসুস্থতা, এটার জন্য যে ওষুধ খেতে হবে, এটাও যে আরোগ্য হইতে পারে, এটাও মানুষ জানে না। তো আবার এটার কারণে অন্যান্য সমস্যা হচ্ছে, সব বলতেছে, এটাকেও গুরুত্বপূর্ণ মনে করতেছে না। হয়তো আমরা প্রশ্ন করতে করতে জানলাম যে এরকম সমস্যা আছে, তখন আমাদের বুঝি যে এই ব্যাপারটা যদি তারা বলতো বা আগেই বলতো, তাহলে হয়তো আরো সহজে তার চিকিৎসাটা হইতো। এই জন্য আমাদের হোমিওপ্যাথিতে প্রতিটা অবস্থা, প্রতিটা অস্বাভাবিক অবস্থাকে গুরুত্ব দিয়ে দেখে এবং ওই হিসেবে ওষুধ সিলেক্ট করে তাকে আরোগ্য করে পূর্ণাঙ্গ রূপে। এই বিষয় বোঝানোর জন্য আমাদের আজকের ভিডিও। তবে ওই যে প্রতি ভিডিওর মতো আমরা আজকেও বলবো যে এই ভিডিও থেকে এই ওষুধগুলা শুনে কেউ প্রয়োগ করতে যাবেন না। এটা শুধুমাত্র রোগীদের বোঝার জন্য এবং ডাক্তারদের শেখার জন্য। তো প্রথমে আমরা যে এই কথাটা বলবো সেটা হচ্ছে, যদি এমন হয় যে দেহের উষ্ণতা, উত্তাপ স্বাভাবিকের চেয়ে কম, অর্থাৎ তার শরীর যতটা গরম হওয়ার কথা ততটা গরম না, যদি তার শরীর স্বাভাবিকের চেয়ে কম গরম হয়, উত্তাপ কম থাকে, তাহলে আমরা এরকম পেশেন্টের জন্য ক্যাপসিকামের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি যদি পরিশ্রম করে তবুও তার শরীর গরম হয় না, সে বলে আমি কাজ করি, পরিশ্রম করি, অনেক পরিশ্রম করি, কিন্তু আমার শরীর ঠান্ডা হয়ে থাকে, শরীর গরম হয় না। যদি এরকম ব্যাপারটা থাকে, তখন আমরা এদের জন্য সাইলেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো, যদি এমন হয় শরীর গরম এবং এত গরম যে সে মনে করে তার জ্বর আছে এবং সে যেটার জন্য উদ্বিগ্ন হয় যে তার শরীরে জ্বর, কিন্তু সে যখন থার্মোমিটারে তার জ্বর মাপতে চায় তখন থার্মোমিটারে জ্বর আসে না। এই যে উত্তাপ, উষ্ণতা ফিল করে, কষ্ট পায়, কিন্তু আসলে জ্বর না, অর্থাৎ জ্বর আসে না, থার্মোমিটার তাকে বলে না যে তার শরীরে উষ্ণতা বেশি বা জ্বর আছে, এটা বলে না। তখন আমাদের হোমিওপ্যাথিতে তিনটা মেডিসিনের কথা আমরা কমন চিন্তা করি। প্রথম কথা হচ্ছে ফালসিটিলা। ফালসিটিলা শরীরের স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা ফিল করবে, অনুভব করবে। এরপর ট্যালেন্টুরা হিসপেনিকা। ট্যালেন্টুরা হিসপেনিকার মধ্যে সে শরীরের মধ্যে অতিরিক্ত উত্তাপ ফিল করে। এরপরে অ্যাসিড প্রোর, এরাও শরীরের মধ্যে অতিরিক্ত উষ্ণতা ফিল করে, কিন্তু আসলে সেটা জ্বর না। এই হচ্ছে ব্যাপার। এরপরে আমরা বলবো, যদি ক্রমাগত গায়ে অত্যাধিক তাপ চলতে থাকে, মানে সব সময় এটা চলতেই থাকে, তার শরীরের মধ্যে উত্তাপ ভাব, সে গায়ে সবসময় তাপ ফিল করে, এরকম ব্যাপারের জন্য আমরা মিলিফোলিয়ামের কথা চিন্তা করি, মিলিফোলিয়াম। এরপর আমরা বলবো, যদি এমন হয় যে বাহিরে ঠান্ডা, শরীরের উপরের অংশ ঠান্ডা, বা তার গায়ের মানে চামড়ায় হাত দিলে এটা ঠান্ডা ফিল হয়, কিন্তু তার অভ্যন্তরীণ অর্থাৎ তার শরীরের ভিতরে সে গরম বোধ করে এবং জ্বালা পোড়া ফিল করে, কিন্তু তার শরীর ঠান্ডা, গায়ে হাত দিলেও ঠান্ডা, হাত পা ঠান্ডা, কিন্তু সে ভিতরে জ্বালা ফিল করে, এবং এই জ্বালা ফিল করার কারণে সে ঠান্ডা চায়, সে চায় একটু বাতাস করো, একটু ঠান্ডা পানি দাও, একটু বরফ গায়ে ঢালো, কিন্তু তার শরীর তো ঠান্ডা, কিন্তু ভিতরে সে গরম উষ্ণতা ফিল করে। যদি ব্যাপারটা এমন হয়, তখন আমরা এদের জন্য সিকেলিকর মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা বলি, যদি এমন হয় চামড়াতে গরম ফিল হয় এবং শুষ্ক একটা ভাব থাকে, শুকনা ভাব থাকে, তখন আমরা এদের জন্য এমন কোস্টিকামের কথা চিন্তা করি, এমন কোস্টিকাম। এরপর আমরা বলবো, যদি এমন হয় বিকাল অথবা সন্ধ্যা, বিকাল এবং সন্ধ্যার কাছাকাছি, মানে এই টাইমগুলাতে চোখ, মুখ, কান দিয়ে গরম ভাব বাইর হয়, মনে হয় যে গরম বাইর হচ্ছে, গরম আবহাওয়া ভাব বাইর হচ্ছে, যদি এরকম একটা কমপ্লেন দেয় রোগী, এবং তার যদি এই ব্যাপারটা কিছু খাইলে
আহার করলে তার উপশম হয়, তখন আমরা এদের জন্য ইগল ফোলিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো যদি সর্বদা শরীর উষ্ণ, মানে সবসময় শরীর গরম, এদের আবার একটু যৌন ব্যাপারে কিছু ব্যাপার থাকে, এদের অতিরিক্ত চাহিদা বা এমন একটা বিষয় থাকে, আবার এটা ভিন্ন হইতে পারে, এরা খায়ও বেশি, এরকম ব্যাপার থাকে। অর্থাৎ প্রাসঙ্গিক লক্ষণে আমরা দেখবো যদি সর্বদা উষ্ণতা থাকে, তখন আমরা এটার দিকে একটু ক্যালকেরিয়া অ্যাসিড ফ্লোরের কথা একটু খেয়াল রাখবো, চিন্তা করব যে অ্যাসিড ফ্লোরের অন্যান্য লক্ষণগুলো আছে কিনা, কেমন অবস্থা কি হয়। এরপরে আমরা বলবো যদি এমন হয় মহিলাদের ঋতুস্রাব বন্ধ হওয়ার সময়, ঋতুস্রাব এখন বন্ধ হয়ে যাচ্ছে, এই টাইমে যদি এমন হয় যে তার মাথা দিয়ে মুখ দিয়ে উত্তাপের একটা ঝলক উঠে, সে মনে করে দম করে আগুন জ্বলে উঠছে নাকি, তাপ মানে একটা উত্তাপের ঝলকানি দিয়ে উঠে, যদি এই ঝলকানি দিয়ে উঠে উত্তাপ এই ঋতু বন্ধের সময়, তখন আমরা এদের জন্য সিপিয়া মেডিসিনের কথা চিন্তা করব। তো এভাবে আমরা লক্ষণ ভেদে ভিন্ন 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 ওষুধের কথা চিন্তা করব। শুধু উত্তাপের লক্ষণটার ভিন্নতা নিয়ে আমাদের ভিন্ন ভিন্ন ওষুধ। এই জন্য অবশ্যই যদি কখনো কোনো ডাক্তারও অসুস্থ হয়, তাকে অবশ্যই অন্য একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, অবশ্যই অবশ্যই। তো এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করতেছি, এবং সবার জন্য বলবো যদি কেউ চায় আমাদের থেকে ওষুধ নেওয়ার, আমাদের অনলাইন এবং অফলাইনে সুবিধা আছে, নির্দিষ্ট ভিজিট এবং নির্দিষ্ট টাইম মেনটেন করে আমাদের থেকে ওষুধ নিতে পারবে। এই বলে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।